হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পর ভাবছি বাইরে কোথাও বেড়াতে যাই, কোথায় যাওয়া যায়। কি অনেক ভিডিও দেখলাম, দেখার পর মনে হলো কুয়াকাটাটা খুবই সুন্দর জায়গা। যেহেতু কক্সবাজার গিয়েছি কয়েকবার, তো আমরা কুয়াকাটার জন্য রওনা হয়ে গেলাম। এখন আমরা গাড়ি রিক্সার জন্য অপেক্ষা করছি। রিক্সায় করে আমরা প্রথম কলাবাগান যাব, দেন সেখান থেকে আমরা বাসে উঠব। তো আমাদের আগেই অনলাইনে টিকিট কাটা হয়ে গেছে। তো আমরা রাত 10টায় বাসা থেকে বের হয়ে গেলাম। এই যে আমরা বাস স্টেশনে চলে আসছি কলাবাগান। তো আমাদের বাসও চলে আসছে, আমরা সবাই বাসে উঠে পড়লাম। তো বাস ছাড়বে 11টায়। আমার যেহেতু মাথা একটু প্রবলেমের জন্য আমি সামনের সিটটাই নিয়েছি। এটা আমাদের বাস ছেড়ে দিছে। তো বিরতির টাইম হয়ে গেছে প্রায়। তো আমরা এখানে বাসে বিরতির টাইম দেওয়া হয়েছে, তো আমরা এখানে রাতে নাস্তা করে নিলাম, রুটি ভাজি, তারপর একটু চা খেয়ে নিলাম, ঘুম ঘুম পাচ্ছিল। তো আবার আমরা বাসের মধ্যে উঠে পড়লাম। এই যে এখন ভোর প্রায় 4টা 5টা বাজে, ফজর আজান হয়েছে। যেহেতু শীতকাল না, তেমন একটা কুয়াশা নাই, ভালো আলো। তো বাইরেটা দেখে খুব ভালো লাগছে। তো আমরা এখন পটুয়াখালী চলে আসছি, যেখানে আমাদের বাসটা থামবে। তো সকালটা খুবই সুন্দর, সকালটা দেখতে আসলে ভালো লাগে। তো আমরা এই যে বাস থেকে নেমে পড়লাম। এখন আমরা একটা ভ্যান নিয়ে নেব, নিয়ে আমাদের হোটেলে চলে যাব। আমাদের হোটেল অনলাইনে বুকিং করা আছে। তো এই যে গাড়িটা আমরা নিয়ে নিচ্ছি, অটো। এটা বাইরে যেহেতু প্রচুর রোদ, তো ভ্যান নিয়ে আমরা এরকম গাড়িটা নিচ্ছি রোদ থেকে বাঁচার জন্য। আমাকে এখন হোটেলের সামনে নামিয়ে দেবে। তো এই তো আমাদের হোটেলে চলে আসলাম। তো হোটেলে আমরা অনেক আর্লি চলে আসছি, 8টায়। আর চেক আউট হয় এখানে 11টায়। তো আমরা অনেক আগেই চলে আসছি, এর জন্য আমাদের এখানে বসে থাকতে হবে প্রায় 2 ঘন্টা। তো আমরা অনেক টাইম বসেছিলাম, এমনি রাতে ঘুম হয় না, খুবই টায়ার্ড। তো ওনারা বললো যে আপনি ছাদে গিয়ে বসতে পারেন। তো আমরা ছাদে আসলাম। ছাদ থেকে বীজটা খুব সুন্দর দেখা যাচ্ছে পুরোটা। তো এখান থেকে বীজটা খুব সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করলাম, বসলাম। তো এমনি সকালে নাস্তা হয়নি, ক্ষুধা লেগে গেছে। তো আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করছি, বসেছিলাম। তো এই তো 11টা বেজে গেছে। তো ওনারা চলে গেছে, আমাদের রুমের মধ্যে ঢুকলাম। এটা আমাদের হোটেল, 2টা বেড, আর এখানে সব কিছুই আছে, জানালা। এখান থেকে সমুদ্র দেখা যায় না তেমন। তো আমরা রেডি হয়ে নিছি নাস্তার জন্য। সকাল সকালে সব কিছু আমরা চেঞ্জ করে নিছি, আগে নাস্তা করব। তো খুব ক্ষুধা লেগে গেছে। তো এই যে বাইরেটা, গেটের বাইরে থেকে ও সমুদ্র দেখা যায় সুন্দর, এখান থেকে দেখা যাচ্ছে। তো এখানে যারা ভিজে কাপড় টাপড় শুকা দিয়ে রাখছে, ভালো একটা দেখা যায় না। আমরা এখন যাব বাইরে, যে পুরোটা দেখাই দিলাম। তো হোটেলটা পুরো মোটামুটি ভালোই। তাই যে আমরা বের হয়ে গেছি। তো প্রচণ্ড গরম, গরমের মধ্যে খুবই ট্যুরে যাওয়াটা একটা যাই হোক, এই যে আমরা নাস্তা করে নিলাম, সকালের নাস্তা করে আমরা বিচে চলে আসছি। তো এখানে এতটা রোদ, আমরা এখন পানিতে নামবো না। তো আমরা এটা ভাড়া করে নিছি, 1 ঘন্টা 60 টাকা। তো 1 ঘন্টার জন্য আমরা ভাড়া করে নিছি। এখানে আমরা বসবো, দুপুরে আর কি পানিতে নামবো। তো আমরা এখানে প্রচুর গরম, রোদ। তো আমরা এখানে বসে যাচ্ছি। এখানে বসে প্রচুর বাতাস, ভালো লাগছে। আর এখানে এত হকার, মানে এটা বরিশালের কুয়াকাটা। তো তাই জানি না কক্সবাজারে এতটা নাই। তো সারাক্ষণ এটা সেটা বিক্রি করছে, ভালো মতো দেখতে পাচ্ছি না। পরে আমরা এটা চেঞ্জ করে আরেকটা চেয়ার নিয়েছি বসার জন্য। তো এখান থেকে লাঞ্চ টাইম হয়ে গেছে, তো আমরা খেতে চলে আসলাম। তো এখানে আমরা মাছ তেমন একটা ভালো লাগে নাই, আমার যেটা ফেভারিট চিংড়ি, এটা নিলাম, চিকেন। তো আমরা এখানে লাঞ্চটা আগে করে নিলাম, নিয়ে আবার আমরা চলে আসছি বিচে। তো এখানে আমের আচার বিক্রি হচ্ছিল, কাঁচা আম। তো আমের আচার নিয়ে নিছি। এখানে আরও কিছুক্ষণ বসেছিলাম। আইসক্রিম চলে আসছে, আমার ভাই আবার আইসক্রিম নিয়ে আসছে, কালার এত লাল হয়ে আছে। তারপর একটু দেখলাম, তেমন একটা ভালো লাগেনি, কারণ ছোটোবেলায় এগুলো খুব খেতাম, খুব পছন্দের ছিল। তো আমরা আরও কিছুক্ষণ এখানে বসেছিলাম, কারণ এত গরম, এখন গোসল করলে সেই আরও গরম লেগে যাবে। তারপর আমি একটু পানিতে নামলাম, পা ভেজালাম। তো এত বালু, এত উপরে পানি চলে আসছে।
তো রাতে আবার আমরা গোসল টোসল করে চলে গেছি, চেঞ্জ করে আমরা আবার রাতে বের হয়েছি, কারণ রাতের দৃশ্যটা খুবই সুন্দর এখানে। এত ভালো লাগছে, এখানে সবাই এসে বসেছিল। তো আমরা অনেকক্ষণ এখানে ছিলাম। প্রচুর বাতাস আর সাগরের গর্জন এত বেশি, মানে মন ভালো করে দেবে। পরের দিন আমরা আবার চলে আসছি এখানে, এখন আমরা গোসল করবো এখানে। তো আমরা আগে প্রথম কিছু ভিডিও ছবি করে নিচ্ছি, ছবি তুলে নিলাম নিজেদের ফোন থেকেই। এই যে আমরা একটু ভিডিও করে নিলাম, হয়তো খুবই এনজয় করছি। তারপর আমরা নাস্তা করতে চলে আসলাম, তো নাস্তাটা করে নিলাম সকালের। তো আমরা এখানে ছিলাম মাত্র 2 দিন, আর এখানে হোটেল ভাড়াটা আমার অনেক বেশি মনে হয়েছে, অনেক বেশি। এখন কোনো সিজন না, ঈদের পর আসছি, তারপরেও মনে হচ্ছে অনেক বেশি হোটেল ভাড়া ছিল। তো যাই হোক, তো আমরা 4-5টা ঘুরছি। তো সবচেয়ে মজা হয় শীতের টাইম, ট্যুরটা অনেক বেশি মজা হয়। গরমের মধ্যে সত্যি জার্নি করাটা অনেক টাফ। যাই হোক, তারপর একটা ভ্যান নিয়ে নিলাম আমরা। এই ভ্যানে ওর মামাকে আমরা বলে নিচ্ছি, ওনারা আমাকে আমাদের যে লেবু বীজ না কি ওখানে নিয়ে যাবে, লেবু বাগান নিয়ে যাবে, আর ঝাউবন নিয়ে যাবে, লাল কাঁকড়া সব কিছু ঘুরে দেখাবে। ওনাদেরকে আমরা রিজার্ভ করে নিছি। তো আমাদের লেবু বাগান নিয়ে আসছে, এই যে লেবু বাগান এখানে। তো এখানে খুবই সুন্দর, এখানে একটু খুব ভালো লাগছে গাছের ওখানে। তো আমরা এখানে একটু ছবি তুলে নিছি। লেবু বাগান, এখানে অনেক দোলনা বাঁধা, ওখানে আবার দোলনা চললে ওনাদের দিতে হয় টাকা। যাই হোক, তো আমরা লাল কাঁকড়া দেখতে চলে আসলাম। তো এখানে তো কোনো কাঁকড়া কিছুই নাই। ওই একটা পিচ্চি এটা ধরে আছে একটা ছেলে, তো আমাকে হাতে দিল, আমি বুঝতে পারিনি। হাতে নেওয়ার পর উনি বললো টাকা দিতে হবে। যাই হোক, ওদের এটা বিজনেস, তা আমি দিয়ে দিলাম ওকে। তারপর আমরা এখানে এত বেশি গরম, আমরা আবার একটু বসলাম ভেতরে দোলনায়। তো এখানে অনেকটা সময় ছিলাম, আর আমি এই জায়গাটা আমার বেশি ভালো লাগছে। তো প্রচুর বাতাস ছিল। তো এখন আমরা ঝাউবনে চলে আসছি, যেটা ঝাউবন। আমাদের ঝাউবন নিয়ে আসছে, কারণ ওনাকে আমরা সারাদিনের জন্য রিজার্ভ করে নিচ্ছি। তো আমাদের পুরো ঝাউবনটা উনি ঘুরিয়ে দেখাচ্ছে। ঝাউবন তেমন দেখার কিছু নাই। তো এখানে আমরা একটু ছবি টবি তুললাম, রোদের জন্য একটু ছায়ায় বসে দাঁড়ালাম। তো তারপর আমরা চলে আসলাম, আবার ব্যাক করলাম। ব্যাক করার সময় যে শুটকি, এখানে শুটকির আরও তো অনেক রকম শুটকি, কত বড় বড় মাছ, সব সামুদ্রিক মাছ। তো আমরা এখান থেকে শুটকি নিয়ে নিচ্ছি। শুটকি নেওয়ার পর আমরা, খুব গরম লাগছিল, এত বেশি রোদ, তাই আইসক্রিম নিয়ে নিলাম, রুবেল মামার কুলফি মালাই। তো লাঞ্চ টাইম হয়ে গেছে, যেন আমরা লাঞ্চ করতে চলে আসছি এখানে। এখানে অনেক রকম মাছ, ভর্তা, সব কিছু আছে যে যেমন খেতে চায়। তো আমি একটা মাছ নিয়ে নিছি, আর আমি ইয়েটা খাইনি, আমি রুটি নিছি, আর এখানে চিকেন নিয়ে নিছি। তো আমি এটাই খেয়েছি, রুটি, আর ওরা ভাত খেয়ে নিছে। তো আমরা এখানে খাবার শেষ করছি, ওই যারা ওরা ভাত খাচ্ছে, তো খাবার দাবার শেষ করে আমরা আবার চলে গেলাম। তো এখানে খাবারটা মোটামুটি অত বেশি ভালো লাগে নাই। তো আমরা আবার ব্যাক করছি, উনি আমাদের ভ্যানে ঘোরাচ্ছে। এখন আমাদের নিয়ে যাবে রাখাইনপল্লী। সব জায়গায় যেহেতু ঘুরছি, পরের দিন সকালে আমরা চেক আউট করে বের হয়ে গেছি, আমরা রাখাইনপল্লী দেখে বাসায় চলে যাব। তো আমরা রাখাইনপল্লীটা যেমনটা আমরা ভিডিওতে দেখছি এত সুন্দর, তো তেমনটা আমার একটুও ভালো লাগে নাই। অযথা এখানে আসা শুধু পর্যটকের জন্য, দোকান আর দোকান কেনাকাটার জন্য। তো আমাদের এই যে এখানে জাদুঘর লেখা আছে, ভাবছি ভেতরে অনেক কিছু দেখতে পাবো বা অনেক আকর্ষণীয় কিছু। তো আমরা টিকিট কেটে, 5 জন টিকিট কেটে ভেতরে ঢুকলাম। তো যেমনটা ভাবছি তেমনটা না, কিছুই নেই ভিতরে, শুধু একটা মন্দির আর কি, বৌদ্ধ মন্দির, ওদের এটা ছাড়া কিছুই ছিল না। আমরা ভেতরটা ঢুকছি, যেহেতু জাদুঘর লেখা, ভাবছি অনেক কিছুই দেখতে পাবো। তো এই যে ভেতরে বিশাল, অনেক আগের পুরাতন বছরের, এটাই বেশি ভিডিও দেখে ভালো লাগতো, ভাবতাম অনেক কিছু। তার ভেতরে শুধু এটাই, আর কিছুই নাই। তো এটা আমরা একটু চারপাশে ওদের সব কিছু ছবি টবি যা আছে একটু ঘুরে টুরে দেখছি পেছন থেকে। তো তেমন কিছু না, ওরা যেভাবে ভিডিও করে ব্লগাররা, আসলে যাই হোক, আমি তো ছোট, নতুন। তো আমরা এই পুরোটা ঘুরে দেখছি, অত একটা লাগে নাই। তো ভ্যান মামা যেভাবে বলছে অনেক কিছু আছে, এই সেই, ওনারা আর কি এটা বলবেই, ওটা ওনাদের ইনকাম তো করে চলতে হবে।
তো এই যে মিষ্টি পানির কুয়া, এটা এটা অনেক বেশি আকর্ষণীয়, এটা দেখার জন্য সবাই আসে নাকি। এটাও তেমন একটা লাগে নাই, মানে ভিডিওতে এমনভাবে ওরা দেখায়। তো এই সামান্য একটা কুয়াই তো পানি, এটাই। তো আমরা এসব দেখা, এটা তেমন কিছু না। তো আমরা এখন বের হয়ে যাব। এর মধ্যে শুরু হয়েছে বৃষ্টি, প্রচুর বৃষ্টি। তো এত গরমের মধ্যে হঠাৎ এভাবে বৃষ্টি পড়া দেখে খুবই ভালো লাগছে। আমার তো ভিজে গেছি, অর্ধেকটা আমার ভিজতে ইচ্ছে করছে। তো বৃষ্টিটা থামার পর আমরা আবার ভ্যানে চড়ে পড়লাম। তো আমরা এখন ঢাকার উদ্দেশ্যে আমরা বাস স্ট্যান্ড যাবো। যাবার সময় যেহেতু শুক্রবার ছিল, আজান হয়ে গেছে, তো আমরা আগে এখানে দুপুরে লাঞ্চ করে নিছি। আমাদের 5টায় বাস, আমরা বাস ধরতে হবে। তো আমরা দুপুরে খেতে চলে আসছি এখানে। আর এখানেও সব কিছু নাকি ফ্রেশ টাটকা ছিল। তো আমরা লাঞ্চ করে যাবার পথে, যেহেতু খুব বৃষ্টিতে অনেক আম পড়ে আছে, কারণ বরিশাল প্রচুর আম, এত বেশি আম গাছ, তো এত আম, এই যে ছোটোবেলার কথা মনে পড়লো। এই আমগুলো আমরা পেয়েছি, আসলে খুবই মজা লাগছে যখন আমগুলো কুড়াচ্ছি, ওরকম ভিডিও করা হয় নাই। তো এই যে সবই গাছের থেকে সবে পড়ছে আমগুলো বৃষ্টি ঝড়ের জন্য। তো এই আমগুলো আমরা নিয়ে নিচ্ছি, এখন এগুলো ঢাকায় যাবে। তো এখানে আর কেউ কিছু বলে না, তারপর আমি একটু ভিডিও করে নিলাম, বললাম একটু ভিডিও করে দে। তারপর আমরা এখানে ব্যাক চলে আসলাম, এখানে একটু ভিডিও করলাম, দেন আমরা ঢাকায় ব্যাক করলাম। বাই বাই কুয়াকাটা। যেমনটা